পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে আজ পঠন পাঠন শিখে তুলে দিয়ে শুধুমাত্র সরকারি দল, ক্ষমতাসীন দলের দাসত্বগিরি করার মধ্য দিয়ে আজকে ছাত্র সমাজকে এক বিভীষিকাময় জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের নিজেরই ভরসা নেই পশ্চিমবঙ্গের রাজ্যের পরিচালিত কলেজ বা বিদ্যালয়গুলোতে। আপনারা দেখতে পেলেন এই বড় বড় ডাক্তারি কলেজ, যেখানে ডাক্তারি ছাত্র তৈরি হচ্ছে, সেখানেও প্রশ্নপত্র বিক্রি হয়, উত্তরপত্র বিক্রি হয়। উত্তর লেখার সময় অর্থের বিনিময়ে তাদেরকে উত্তর টুকলি করতে সহযোগিতা করা হয়, তারপর তারা ডাক্তার হয়। এই যে ভয়ঙ্কর এবং বাংলার ভবিষ্যতের জন্য আমরা ডাক্তারের জায়গায় কাদেরকে তৈরি করছি, এটা কিন্তু মানুষ আজকে ভাবছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা, শিক্ষার অবস্থাতে জর্জরিত। সেটা এর আগে শিক্ষার দুর্নীতিতে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের কোনো কলেজে নির্বাচন হয় না, নির্বাচন করতে দেওয়া হয় না। কে ভর্তি হবে, কে পাস করবে, কে ফেল করবে, সব কলেজের যারা মাথা তৃণমূলের নেতারা, তাদের মর্জির উপরে, ইচ্ছার উপর নির্ভর করে। তাদেরকে পয়সা দিতে হয়, আরও নানা রকমের উপঢৌকন দিতে হয়। সব কথা তো মিডিয়াকে বলা যায় না। যে নেতাদের কাছে আর কি কি উপহার দিতে হয়, নৈবেদ্য দিতে হয়, পরীক্ষায় অংশগ্রহণ করা, পাস করা এবং নম্বর, পাস মার্ক বার করার জন্য, সেটা যারা কলেজে থাকে তারা সবাই জানে। দেখুন, এটা তো বহু পুরনো অভিযোগ। পশ্চিমবঙ্গের কলেজ বলুন, স্কুল বলুন, কোথাও তো পড়াশোনার ব্যবস্থা নেই। আজকে যদি পশ্চিমবঙ্গে কোনো একটা ছেলে মেধাবী হয়, তার বাবা প্রথম চেষ্টা করে তাকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার জন্য, যদি তাদের আর্থিক সংগতি থাকে। পশ্চিমবঙ্গের মানুষের নিজেরই ভরসা নেই পশ্চিমবঙ্গের রাজ্যের পরিচালিত কলেজ বা বিদ্যালয়গুলোতে। আপনারা দেখতে পেলেন এই বড় বড় ডাক্তারি কলেজ, যেখানে ডাক্তারি ছাত্র তৈরি হচ্ছে, সেখানেও প্রশ্নপত্র বিক্রি হয়, উত্তরপত্র বিক্রি হয়। উত্তর লেখার সময় অর্থের বিনিময়ে তাদেরকে উত্তর টুকলি করতে সহযোগিতা করা হয়, তারপর তারা ডাক্তার হয়। এই যে ভয়ঙ্কর এবং বাংলার ভবিষ্যতের জন্য আমরা ডাক্তারের জায়গায় কাদেরকে তৈরি করছি, এটা কিন্তু মানুষ আজকে ভাবছে। তাই স্বাভাবিকভাবেই এটা তো ডাক্তারের প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা, শিক্ষার অবস্থাতে জর্জরিত। সেটা এর আগে শিক্ষার দুর্নীতিতে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের কোনো কলেজে নির্বাচন হয় না, নির্বাচন করতে দেওয়া হয় না। কে ভর্তি হবে, কে পাস করবে, কে ফেল করবে, সব কলেজের যারা মাথা তৃণমূলের নেতারা, তাদের মর্জির উপরে, ইচ্ছার উপর নির্ভর করে। তাদেরকে পয়সা দিতে হয়, আরও নানা রকমের উপঢৌকন দিতে হয়। সব কথা তো মিডিয়াকে বলা যায় না। যে নেতাদের কাছে আর কি কি উপহার দিতে হয়, নৈবেদ্য দিতে হয়, পরীক্ষায় অংশগ্রহণ করা, পাস করা এবং নম্বর, পাস মার্ক বার করার জন্য, সেটা যারা কলেজে থাকে তারা সবাই জানে। দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে আজ পঠন পাঠন শিখে তুলে দিয়ে শুধুমাত্র সরকারি দল, ক্ষমতাসীন দলের দাসত্বগিরি করার মধ্য দিয়ে আজকে ছাত্র সমাজকে এক বিভীষিকাময় জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।